দর্শক আপনারা দেখছেন মানবতা বিরোধী অপরাধে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে নেওয়া হচ্ছে। দীপু মনিকে দেখছেন সাবেক শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনিকে দেখছেন। দর্শক কামালকে দেখছেন, মোহাম্মদ কামাল মজুমদারকে দেখছেন, শাহজাহান হাসানকে দেখছেন, কামাল মজুমদারকে দেখছেন, মানে প্রমাণকে দেখছেন, একে একে সাবেক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দেখছেন। ফারুক খানকে সাবেক মন্ত্রী দেখছেন, আইনমন্ত্রী আনিসুল হককে দেখছেন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে দেখছেন, হাসানুল্লাহ কিনুকে দেখছেন এবং সাবেক বিচারপতি মালিককে দেখছেন। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হচ্ছেন। একই সাথে সাবেক প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে দেখছেন, সাবেক দেখছেন। দর্শক দেখছেন যে আসলে তারা আসলে মানুষের কাছে আরে একটু তুলে নিবার কথা। আপনারা দেখছেন আসলে একে একে আসলে তারা প্রিজন ভ্যানে উঠে যাচ্ছেন। বাকি 13 জন, যেখানে রাশেদ খান মেনন, বিচারপতি মালিক, জোনায়েদ আহমেদ পলক সহ বাকি যারা আছেন আসলে কর্নেল ফারুক খান, হাসানুল হক কিনু, রাশেদ খান মেনন সহ বাকি 11 জন দেখছেন আসলে তারা দীর্ঘক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মাঝে যে মামলাটি চলছে অপরাধে অভিযুক্ত হয়ে তারা আসলে আমরা আসলে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে তারা সবাই সামনের দিকে আসে। দর্শক দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে 10 জন মন্ত্রী এবং 4 জন উপদেষ্টার মধ্যে একজন অনুপস্থিত ছিলেন শারীরিক অসুস্থতার কারণে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া বাকি মন্ত্রী, যেখানে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি সহ সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রযুক্তিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ বাকি 13 জন যারা আসছেন তাদেরকে নিয়ে আসলে এই প্রিজন ভ্যানে করে বাকিদেরকে একসাথে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে, যেখানে আসলে কিছুক্ষণ আগে শুনানি হলো, সেই শুনানি শেষে আসলে তাদেরকে এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে 14 জনের মধ্যে 10 জন প্রভাবশালী মন্ত্রী যারা একসময় ছিলেন, আজকে তারা ক্ষমতার দম্ভ হারিয়ে আজকে তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মুখোমুখি হয়ে, যেখানে যে আদালতটি দর্শক যে আন্তর্জাতিক আদালতটি যেটি আসলে একসময় করা হয়েছে বিরোধী দলকে দমন পীড়নের জন্য এবং জামাত ইসলামের এবং বিএনপি নেতাদের যাদেরকে যে আদালতের মাধ্যমে আসলে তাদেরকে একসময় ফাঁসি দেওয়া হয়, সেই আদালতে আজকে আওয়ামী সরকারের সাবেক গুরুত্বপূর্ণ 10 জন মন্ত্রী এবং 3 জন উপদেষ্টা একসময় যারা খুব প্রভাবের সাথে সরকার পরিচালনা করছেন, তাদেরকেই আজকে সেই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আসামি করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাশেদ খান মেনন বারবার কিছু একটা বলার চেষ্টা করছেন এবং একই সাথে যেটি হচ্ছে যে জোনায়েদ আহমেদ পলক তিনি বারবার হাত দিয়ে দোয়া করার জন্য বলছেন। আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে আসলে যারা একসময় খুব প্রভাব এবং গাম্ভীর্যতার মধ্য দিয়ে দর্শক দেখছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদালতটি, যে প্রসিকিউশনটি আসলে একসময় বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি নেতাদের যে আদালতের মাধ্যমে রায়ের মাধ্যমে আসলে একসময় ফাঁসি দেওয়া হয়, সেই আদালতে আজকে আওয়ামী সরকারের 10 জন মন্ত্রী এবং 3 জন উপদেষ্টা সহ যাদের আজকে বিচার প্রক্রিয়া শুরু হলো এবং যেটি বলা হলো যে আগামী 1 মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করবেন এই আদালতটি। আওয়ামী সরকারের হাতে গড়া, আওয়ামী সরকারের আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার হচ্ছে। ধন্যবাদ সবাইকে।